সম্মানিত সুধী, মাতিন সাহেব কি ওয়াজ করে গেছেন আমি জানি না। বিদায়ী বক্তা মৌলানা রজব আলী সাহেব যে কথাগুলি আপনাদের কাছে আলোচনা করছিলেন, তার শেষের দিকের মিনিট 15-20 আলোচনা আমি শুনেছি। যে আলোচনার একটা সার বিষয় হলো আপনারা যে দৃষ্টিতে শুনেছেন, আপনাদের শোনা এবং জ্ঞান আপনাদের কাছে ধরা পড়েছে। আমি একটা বিষয় বুঝেছি, সেটি হলো আমাদের বিশ্বাসটার একটা স্বচ্ছতা দরকার। বিশ্বাস যাদের যত গাঢ়, ধর্ম আচরণটা তাদের তত সুন্দর। আরেকবার বলছি, বিশ্বাস যাদের যত গাঢ়, ধর্ম আচরণটা তাদের তত সুন্দর। কথাটাকে মুখস্থ করো। রজব আলী সাহেব আপনাদের কাছে ওয়াজ করছিলেন যে আমরা পৃথিবীতে যা কিছু করছি সবকিছুই আল্লাহ পাক কিয়ামতের দিনে আমাদের কাছে হাজির করবেন। মানুষ সেদিনকার ভয়াবহ অবস্থা দৃষ্টে বলবে, মৃত্যু না হলে ভালো হতো। সেদিন অর্থশালীর অর্থ, নেতার নেতৃত্ব, ক্ষমতাবানের ক্ষমতা সবকিছুই বিধ্বস্ত হবে। কারোর অর্থ তার উপকারে আসবে না, কারোর ক্ষমতা তার উপকারে আসবে না, কারোর নেতৃত্ব তার পক্ষে কাজে লাগবে না, কারোর বংশ সেদিন তার উপকার দেবে না। এই জাতীয় কথাগুলি কোরআন হাদিসে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে। আমরা বাস্তব পৃথিবীর মানুষ, পারলৌকিক ওই বিষয়গুলির একটিরও বাস্তবতা আমাদের সামনে নেই। তাহলে ওই বিষয়গুলিকে আমাদেরকে অকপটে বিনা তর্কে বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহর পক্ষে গড়া যাবে। আপনারা এতক্ষণ ধরে সরাসরি আলোচনা শুনছিলেন। আমি সেই আলোচনাটাকেই সামনে রেখে আপনাদেরকে একটা সার কথা বলেছি যে আমাদের বিশ্বাসটা স্বচ্ছ হওয়া দরকার। আচ্ছা বলেন, রজব আলী সাহেব যে আলোচনা করছিলেন, ওই আলোচনাটা আমরা এতক্ষণ সামনে থেকে শুনলাম। যদি এই শুনবার ভিত্তিতে বিষয়গুলির প্রতি আমরা দৃঢ় বিশ্বাস করি, তবেই তো সেটাকে কাটিয়ে উঠবার মতো চেষ্টা আর গুণ জোগাড় করব আশা করা যায়। কিন্তু বিশ্বাস যদি আমাদের দুর্বল হয়, কোরআন হাদিসের ওই ঘোষিত বিষয়গুলির প্রতি আমাদের যদি দৃঢ় বিশ্বাস না জন্মায়, তাহলে
আমরা আমাদের জীবন তৈরি করব কিসের ভিত্তিতে? এই জন্যই আপনারা প্লেন বায়ান শুনেছেন, আর আমি তার থেকে এই ছোট্ট শিক্ষাটুকু আপনাদের কাছে আলোচনা করি। আমার আলোচনা শুরু করেছি যে এই বায়ানের একটা সার কথা হলো আমাদের বিশ্বাসটার দৃঢ়তা এবং স্বচ্ছতা দরকার। বলেন, আমার এই ভাবনা চিন্তাটা যেটা আপনাদেরকে দিলাম, এটা ঠিক না ভুল? ঠিক ভাই। ধর্মের নামে আমরা যা কিছু করি, এর একটারও ফলাফল বলি, পুরস্কার বলি, আর জনের দাম বলি, আর মজুরি বলি, টাটকা টাটকা আল্লাহ আমাদের দেয় না। বলো, দেয় কি? একদম না, একটাও দেয় না। তাহলে যা কিছু আমরা করছি সব অন্ধকারের একটা বিশ্বাসের ভিত্তিতে। ফর এক্সাম্পল, ভাই সভা দিয়েছেন, সব হবে বিশ্বাস করে। আমি কিংবা পূর্বের বক্তারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে গেছেন, মানুষের ভিতরে হেদায়েতের মন তৈরি হবে বিশ্বাস করে। আপনারা আপনাদের মূল্যবান সময় এবং কাজ ব্যাঘাত ঘটিয়ে এখানে বসে আছেন, জ্ঞান হবে, দুটো সব হবে এই বিশ্বাস নিয়ে। কিন্তু জুলজালাল ভাইও হাতে নাতে সওয়াব পাচ্ছেন, দেখতে পাবেন না। আর বক্তারাও হাতে নাতে দেখবেন না যে মানুষ হেদায়েত হচ্ছে কিংবা সওয়াব পাচ্ছে। আর শ্রোতারাও পাবেন না সওয়াবের মতো কোনো পুরস্কারের তাজা টাটকা কোনো পারিশ্রমিক। পাওয়া যাবে কি? একদম না। টাইম টু টাইম নামাজ পড়ছি, একদিকে সওয়াব পাবো, আর একদিকে জাহান্নাম থেকে বাঁচবো, আর সওয়াবের বিনিময়ে জান্নাত যাব। কথা ঠিক বললাম? তাহলে নামাজ পড়ে সওয়াব পাচ্ছি, এরও বাস্তবতা নেই। জাহান্নাম থেকে বাঁচবো তারও নিশ্চয়তা আমাদের হাতে নেই। জান্নাতে যাব সেটা কেউ বাস্তবে উপভোগ আজ অবধি করতে পারিনি। তাহলে সেটাও করছি বিশ্বাসের ভিত্তিতে। দীর্ঘ সময় সেহরি টু ইফতার পানাহার না করে রোজা রাখছি, বিশ্বাস আল্লাহ সওয়াব দেবে, বিশ্বাস জান্নাতে যাব। এই আমলের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচব। সবগুলি কোরআন সুন্নাহর ঘোষণা, কিন্তু বাস্তব একটাও নাই। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? এই জন্যই আমি আপনাদেরকে বলেছি আমাদের বিশ্বাসের দৃঢ়তা দরকার। বিশ্বাস যত স্বচ্ছ হবে, বিশ্বাস যত নিখুঁত হবে, ধর্ম করাটা তত সুন্দর হবে। আর বিশ্বাসের ভিতরে যত দুর্বলতা থাকবে, ধর্মটা হবে দায় সারা। আমার কথা বোঝা যাচ্ছে? ধর্ম হবে কি বলেছি? দায় সারা। ভাই, একই ব্যক্তি, ভিন্ন ব্যক্তি একই নামাজ আদায় করে। কেউ নামাজ পড়ে শুধুমাত্র ডিউটি পালন করে, কেউ নামাজ পড়ে এক রাকাত নামাজের বিনিময়ে এক রাকাতের সওয়াব পায়, কেউ নামাজ পড়ে এক রাকাতের বিনিময়ে 27 গুণ সওয়াব পায়, কেউ সেই নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায়, কেউ সেই নামাজ পড়ে 700 গুণ সওয়াব পায়, কেউ সেই নামাজ পড়ে 700 গুণের ঊর্ধ্বে আল্লাহ ইচ্ছা মতো তার সওয়াব দেন। আরেকবার মন খুলে বলুন। তাহলে একই নামাজ সবাই পড়ে, একই নামাজ, এই মজুরির পার্থক্য কেন?
আমি যে কটা কথা বললাম সব কটা হাদিসের ঘোষণা। তাহলে এই সওয়াবের পার্থক্য কেন? নিশ্চিত এই নামাজ যারা পড়ছে তাদের মননশীলতার পার্থক্য আছে, তাদের একাগ্রতার পার্থক্য আছে। কেউ নামাজ পড়ছে পারিপার্শ্বিকতা রক্ষা করার জন্য, কেউ নামাজ পড়ছে দেহ দিয়ে, মন তার উড়ন্ত। কেউ নামাজ পড়ছে উজু করছে, উজুর সময় মেসওয়াক করে নামাজ উজু করছে। কেউ নামাজ পড়ছে একাকী, কেউ নামাজ পড়ছে জমাত সহ, কেউ বা নামাজে যে আত্মনিবেদন করছে সেই আত্মনিবেদনটাতে সে যেন নামাজের ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করছে। আর কেউ নামাজ পড়ছে তো স্রেফ মাত্র ফর্মালিটি রক্ষা করে উঠবোস করছে। কথা বলেন, বাস্তবটা এরকম না অন্যরকম? কথা বলেন, কথা বলেন। একদম বাস্তবটা এরকমই। ফলে একই নামাজের বিনিময়ে ভিন্ন ভিন্ন মজুরি, ভিন্ন ভিন্ন সওয়াব। পার্থক্য কোথায়? যিনি বিশ্বাস করেছেন নামাজের ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়, তার নামাজের মন যত গাঢ়। আর যিনি মনে করছেন নামাজ পড়ছি মানে স্রেফ মাত্র নামাজ না পড়লে লোকে কি বলে তাই নামাজ পড়ছি, তাই এই লোকটার মন আর এক রকম। কেউ নামাজ পড়ছে দেহ তার উপোস করছে, মন তার ভিন্ন ভিন্ন কাজে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ওই লোকটার দেহ নামাজ পড়ছে, তার মন নামাজ পড়ে না। কেউ নামাজ পড়ছে তার মনের ঘাটতির কারণে সেই লোকটা কখনো পিঠ চুলকাচ্ছে, কখনো মশা মারছে, কখনো পাশে কে আসছে একটু ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছে, কখনো নামাজ পড়ছে লোকটা অথচ লোকটাকে দেখা যাচ্ছে নামাজ পড়তে পড়তে লোকটা মশা মারছে, পিঠ চুল করছে, নামাজের ভিতরে রয়েছে তার যথেষ্ট অলসতা, অথচ লোকটা নামাজ। ঠিক একই ভাবে কেউ রোজা রাখছে, খাওয়া বন্ধ, পান করা বন্ধ, গীবতটা বন্ধ নেই, অবৈধ জিনিস দেখাটা চোখটাকে বন্ধ করতে পারিনি, মিথ্যা কথাটা ছাড়তে পারিনি, কান দিয়ে অন্যায় কথাটা শোনা বন্ধ করতে পারিনি। নামাজ লোকটা রোজা আছে, অথচ অবৈধ বুদ্ধি বাটাবাটি বন্ধ করতে পারিনি। আবার একই ভাবে পানাহার না করে আরেকজন রোজা রাখছে, পানাহার বন্ধ, গীবত গেল্লা চুগলি মিথ্যা বন্ধ, চোখটাকে অবনত রেখেছে, কানটাকে অবৈধ কথা থেকে বিরত রেখেছে, নিজের মস্তিষ্কের চিন্তা ভাবনাটাকে সে কোনো অবৈধ দিকে নিয়ে যায়নি, পাটাকে হারাম পথে পরিচালিত করিনি। তাহলে দুটো লোকই রোজা রাখবার প্রক্রিয়া অবলম্বন করে পানাহার বন্ধ রেখেছে, কিন্তু দুটো লোকের রোজার গুণগত মান এক পর্যায়ের নয়। কথা বলেন, ঠিক বলছি না ভুল? কোরবানি করছে মানুষ, কেউ কোরবানির পশু কিনতে হালাল টাকা ব্যয় করছে, কেউ সুদ খাচ্ছে, সুদের টাকা দিয়েই কোরবানির পশু কিনছে, কেউ কোরবানি করছে গোশত খাওয়ার চিন্তা ভাবনা করে, কেউ কোরবানি করছে মানুষের কাছে নাম যশ আর গ্রহণযোগ্যতা বাড়াবার চিন্তা নিয়ে, কেউ কোরবানি করছে নিজে স্টকিস্ট করে দীর্ঘদিন ধরে খাবার চিন্তা নিয়ে, কেউ কোরবানি করছে আমি সারা বছর খেতে পারি, দরিদ্ররা খেতে পায় না, এদেরকে দান করব সেই চিন্তা নিয়ে।
একই কোরবানি, কিন্তু মানসিকতা ভিন্ন ভিন্ন আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনায় শুরু করেছি, বিশ্বাস যত গাঢ় হবে ধর্ম তত সুন্দর হবে, আর বিশ্বাস যত দুর্বল ধর্ম তত খিচুড়ি। কথা বোঝাতে পারছি? আমি গোড়ায় ছোট্ট একটু অংশ পড়েছি, গোড়ার অংশে বলেছে, আল্লাহ বললেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই। যাতে কোনো সন্দেহ নেই। বক্তব্যটা আমার নয়, আল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যখন বললেন যে আমি এমন একটা কিতাব পাঠিয়েছি যাতে কোনো সন্দেহ নেই, আচ্ছা আল্লাহর এই কথাটা সারা পৃথিবীর আদার্স রিলিজিয়াস ভিন্ন ধর্মের মানুষ যারা, তারা বিশ্বাস না করতে পারে। আচ্ছা কোন ইমানের দাবিদার কলেমার ভাই বোন এই কথাটাকে অবিশ্বাস করতে পারে? পারে বাবা? মোটেই নয়, মোটেই নয়। তাহলে তাকে অকপটে বিশ্বাস করতে হয় কোরআন একটি অভ্রান্ত, নির্ভেজাল, সত্য, সন্দেহ মুক্ত একটি কিতাব। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, ওই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমরা ভাই ভাই একটু বিশ্লেষণ করি, মুসলিম সমাজের প্রত্যেকটা নারী আর পুরুষ সেই কোরআনটাকে নির্ভেজাল, অভ্রান্ত, সত্য এবং সন্দেহ মুক্ত খোদাই দেওয়া একটি সংবিধান, এই কথাটাকে মুসলিম ভাইয়েরা মায়েরা সবাই কি বিশ্বাস করতে পেরেছে বলে বাস্তবে মনে হয়? হু হু করে শুধু কোরআন শুনবো, ওতে ব্রেন কালচার করা মুশকিল। তাহলে যে কোরআনের প্রথম ঘোষণা যে এতে এক বিন্দু সন্দেহ নেই, সেই কথাটি আর পৃথিবীর কারণ নয়, আল্লাহর কথা। এই কথাটাই যদি আমার মুসলিম ভাই বোনেরা বিশ্বাস করে নিতেন যে কোরআন একটি সন্দেহ মুক্ত সংবিধান, তাহলে ওই সংবিধানটাকে নিশ্চিত সত্য ভেবে নিজেদের জীবনে প্রয়োগ করে নিলেই তো একটা মানুষ উন্নত মানের ধার্মিক হয়ে যেত। কিন্তু সত্য সমালোচনা করলে বলতে হবে যে কলেমায় আমরা বিশ্বাসী হয়েছি, কিন্তু সেই কলেমার বিশ্বাসের একটি পার্ট কোরআনটাকে সন্দেহ মুক্ত কিতাব হিসাবে বিশ্বাস কর। আচ্ছা কোরআনটাকে সন্দেহ মুক্ত একটি কিতাব হিসাবে, একটি সংবিধান হিসাবে যদি বিশ্বাস করা যায়, তাহলে অ্যাডাল্ট কোন মুসলমান কোরআনের বহু বহু ঘোষিত আচ্ছা নামাজটাকে আর বাদ দিতে পারে? সবাই মিলে একটু কথা বলে। ওয়াজ অনেক শুনেছেন, আমার কাছে ওয়াজ শুনতে হবে না, এই গল্পগুলো শোনেন। নামাজ বাদ দিতে পারে? তাহলে যে মুসলমান অ্যাডাল্ট, সাবালেক, সাবালিগা আজও নামাজ পড়ছে না, তাহলে সে লঙ্ঘন করছে আব্দুল কাইয়ুমের কথা, আল্লাহর কথা লঙ্ঘন করছে। তার মানে আল্লাহর কথা লঙ্ঘন করার অর্থই হলো যে আল্লাহর কোরআনের প্রতি তার বিশ্বাসের ঘাটতি নাকি? গাদা গাদা ও শুনতে হবে না ভাই, গাদা গাদা ও শুনতে হবে না। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন আমি আল্লাহর ওয়াদা, তোমাদের মধ্যে যারা নেকির কাজ করবে,
নেকির কাজ করবে, আমি আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি এই ভূপৃষ্ঠে তোমাদের কর্তৃত্ব দান করব, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, তোমাদেরকে আমি আল্লাহ আমার প্রতিনিধিত্ব দান করব। আল্লাহর ওয়াদা। ইতিপূর্বে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বেকার জাতিকে আমি আল্লাহ নেক কাজের বিনিময়ে তাদেরকে কর্তৃত্ব দান করেছি। এবং আরেকটা কথা মনে রাখো, পরে বলেছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি আল্লাহ সমস্ত ভয়ের ক্ষেত্রে তোমাদেরকে নিরাপত্তা দান করব। আর একটু মন খুলে বলেন, তাহলে এ থেকে বুঝতে পারা গেল ভালো কাজের পুরস্কার, ভালো কাজের পুরস্কার পৃথিবীতে নেতৃত্ব, কর্তৃত্ব এবং ভয়ের পরিবর্তে নিরাপত্তামূলক জীবন ব্যবস্থা কে দেবেন? আল্লাহ। ভাই ভাই, ভালো কাজের শ্রেষ্ঠটাই হলো নামাজ আদায় করা। আচ্ছা বলেন, এখন যদি নামাজটাকে ত্যাগ করে দিয়ে, অন্যান্য ভালো কাজকে ত্যাগ করে দিয়ে কেউ যদি এই ভূপৃষ্ঠে নেতৃত্ব চায়, কেউ যদি ভূপৃষ্ঠে রাষ্ট্র ক্ষমতা চায়, তাহলে নিশ্চিত সেটি কোরআন বিরোধী। না কি বলবেন? ভয়ের ক্ষেত্রে আমি পার্থিব কোন পদ্ধতি, কোন প্রক্রিয়া অবলম্বন করে আমার নিরাপত্তা চাইছি, আর আল্লাহ বলছেন তোমরা সত্য বিশ্বাসে নেকির কাজটা করো, তোমাদের ভয়ের থেকে নিরাপত্তা আমি আল্লাহ দান করব। আজকের আমরা নিরাপত্তার জন্য ক্ষমতা দখলের লড়াইতে, নিরাপত্তার জন্য আমরা অস্ত্র শস্ত্রের দ্বারস্থ, নিরাপত্তার জন্য আমরা পদের দ্বারস্থ, নিরাপত্তার জন্য আমরা জনক্ষমতার দ্বারস্থ। কথা বলেন, কিন্তু কোরআনের ফর্মুলা কি? তুমি নেকির কাজ করো, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। এই বিশ্বাসটা মুসলিমরা করতে পেরেছে? কথা বলেন, করতে পারিনি। ভাই, তাহলে বিশ্বাসে স্বচ্ছতা আছে না দুর্বলতা আছে? একটু জোরে বলবেন। দুর্বলতা আছে। আমরা ক ভাই ধর্ম কর্ম করছি, জি আমার বাকি ভাইরা বিশ্বাসও করে না, ধর্মও করে না, তাহলে আল্লাহ থেকে পুরস্কারটা চাই কি করে আর পাই কেমনে? বলেন বলেন, একদম ভাই ভাই কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন মানুষের উচিত কাবার মালিকের, কাবার রবের ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন কথাটি? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন মানুষের উচিত কাবার রবের ইবাদত করা। কাবার রব কে? আল্লাহ। তো আল্লাহ বললেন মানুষের উচিত কাবার রবের ইবাদত করা। কেন? কাবার রবের ইবাদত এই জন্যই করতে হবে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়া দেন। আর কি করেন? ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময়ে তোমাদেরকে নিরাপত্তা দেন। তাহলে ক্ষুধার খাওয়া আর ভয়ের নিরাপত্তা কিসে? কাবার মালিকের ইবাদতের মধ্যে। বাবা, আমার মুসলিম ভাইরা মায়েরা কোরআনের এই কথাটাকে নির্ভেজাল ভাবে বিশ্বাস করতে পেরেছে? ভাই, এই জন্য আমি মাঝে মাঝে বলি এরা সোনার ব্যবসা ছেড়ে দে রোল গোলের ব্যবসা ধরেছে। এই কথা বলেন, ঠিক না ভুল?
এরা সোনার ব্যবসা ছেড়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মনে রেখে দাও, শান্তি শিক্ষার ভিতরে নেই, শান্তি রাজনীতির মধ্যে নেই, শান্তি ক্ষমতা দখলের মধ্যে নেই, শান্তি অনেক টাকার মধ্যে নেই, শান্তি বিরাট নেতৃত্বের মধ্যে নেই। আমার আল্লাহ বললেন, বান্দারে মনে রাখো, শান্তি রয়েছে আমি আল্লাহর জিকিরের মধ্যে। শান্তি আল্লাহর জিকিরের মধ্যে। জি, আল্লাহ বললেন যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরে তাদের মনটাকে তারা প্রশান্তি দিয়েছে। কারণ আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের মন শান্ত হতে পারে, মানুষের মন শান্তি পেতে পারে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জিকিরের বদৌলতে। ভাই বলুন না, এই আল্লাহর জিকিরটা আমরা সবাই করার প্রতি মনোযোগী হয়েছি বলে মনে হয়? কথা বলে ভাই, আমি প্রসঙ্গত বলছি, নামাজও একটা জিকির, মসজিদের আযানও একটা জিকির, কোরআন তেলাওয়াতও একটা জিকির। একজন ওস্তাদ যদি ধর্মীয় বই পুস্তক পড়ান, ওটাও একটা জিকির, রোজাও একটা জিকির। এরপরেও আলাদাভাবে জবানে আল্লাহ আল্লাহ করাটাও একটা জিকির। তাহলে কিছু কিছু বিধিবদ্ধ জিকির আমরা কিছু মানুষ করি, কিন্তু ধারাবাহিক ভাবে এই প্রচলিত জিকিরটাও আমাদের মাঝে অভাব। তার মানে হলো কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের ঘাটতি। আমরা ভাবছি বেশি লেখাপড়া শিখলে শান্তি হবে, আমরা ভাবছি বেশি অর্থশালী হলে শান্তি পাওয়া যাবে, আমরা ভাবছি বড় নেতা হলে শান্তি পাওয়া যাবে। আমার আল্লাহ বলছেন শান্তি ওসব কিছুতে নয়, শান্তি আমার জিকিরে। বিশ্বাস কোথায়? সব তো কোরআন। এই যে কটা কথা বললাম কোরআনের কথাই বললাম। তাহলে যে কোরআনের প্রথম ঘোষণা যে কোরআন একটি নির্ভেজাল, অভ্রান্ত, সত্য এবং সন্দেহ মুক্ত খোদাই একটি সংবিধান। বিশ্বাস করুন ভাই, আমরা কলেমার ভাই বোনেরা সকলেই সেই কথাটা আজও দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে পারিনি। ফলে কোরআনের ফর্মুলা আমাদের সবার কাছে বাস্তবে কার্যকর নয়। না কি বলছেন? সত্যি না মিথ্যা? যতদিন পর্যন্ত এই বিশ্বাস আমরা কাটিয়ে না উঠব, ততদিন পর্যন্ত যত মনোমুগ্ধকর আলোচনা, ওয়াজ নসিহত জি যে বক্তার কাছ থেকে শুনি না কেন, জি যারা ধার্মিক তাদের কাছে ওটা বাস্তবে রূপ পাবে, যারা ধর্ম আচরণ করে না তাদের কাছে গল্পে পরিণত হবে। তাছাড়া কিছু না। বিশ্বাসটুকু গাঢ় করা দরকার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন। ও বিশ্ববাসী, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহকে ভয় করে চলতে চায়, যারা পরকালটাকে বিশ্বাস করে, তাদের জন্য কোরআনে রয়েছে পথের আলো। কি রয়েছে? আলো রয়েছে, এতে পথ দেখানো আছে। যারা আল্লাহওয়ালা হতে চায়, পরহেজগার হতে চায়, যারা সংযমী হতে চায়, আপনি হতে চেয়েছেন, কোরআন থেকে পথ খুঁজে নিয়েছেন।
কিসের পথ? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দান, সাদকা, এগুলি ওই আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পৌঁছানোর পথ। এগুলো কথা বোঝা যাচ্ছে? এগুলো পথ ভাই আমরা সবাই জানি। মরবো যখন আল্লাহর কাছে যাব, সব ধর্মের লোক যাবে, কিন্তু কেউ আল্লাহর কাছে গিয়ে সমাদর পাবে আর কেউ আল্লাহর কাছে গিয়ে ধরা খাবে। পার্থক্য এটাই। যারা সঠিক পথ ধরে আল্লাহর কাছে পৌঁছাবে তারা আল্লাহর কাছে যত্ন পাবে, সমাদর পাবে, নাজাত পাবে। যারা ভিন্ন পথ ধরে আল্লাহর কাছে পৌঁছাবে তারা নিশ্চিত আল্লাহ পাকের কাছে ধরা খাবে। পৌঁছাতে সবাইকে হবে, ও ব্যাপারে ছাড় কারণ নাই। তাই কোরআন কোন পথ দেখিয়েছে একদম স্বচ্ছ কথায় মনে রাখুন, যে পথে চলে আল্লাহর কাছে পৌঁছালে আল্লাহর কাছে যত্ন পাওয়া যাবে, ওই পথটাই কোরআন দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের ভাগ্য ভালো তারা সে পথ নিয়েছে, যাদের ভাগ্য মন্দ তারা সে পথ নেয়নি। কথা বলেন। এইটা একটা রাজ দরবার, এইটা একটা রাজ দরবার। সামনে একটা গেট আছে, জি গেটে একজন দরওয়ান আছে। তো রাজা মশাইয়ের কাছে কারো যদি দরকার লাগে দারোয়ানের কাছে অনুমতি চাইলে তিনি অনুমতি দেন, রাজা মশাইয়ের কাছে প্রবেশ করতে পারেন এবং তার দাবি দাওয়া আবদার রাজা মশাই শুনেন। তো একজন ব্যক্তি ওই সামনের দরজায় দারোয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকলো, আর একজনের বাড়ি পিছন দিকে, সে ঘুরে ওই দিকটা না গিয়ে এদিক দিয়ে পাঁচিল টপালো। এই কথা শুনতে পাচ্ছেন? তাহলে যে লোকটা পারমিট নিয়ে পারমিশন নিয়ে গেট দিয়ে এসেছে সেও রাজা মশাইয়ের কাছে পৌঁছে গেছে, আর যে লোকটা পাঁচিল টপিয়েছে ও রাজা মশাইয়ের কাছে পৌঁছে গেছে। তাহলে পৌঁছানোর দিক দিয়ে দুজন সমান, কিন্তু পৌঁছানোর পদ্ধতি দুজনের সমান নয়। এই কথা ঠিক না ভুল? তাই পৌঁছে গেছে, পৌঁছানোর দিক দিয়ে সমান, কিন্তু পৌঁছানোর পদ্ধতি সবার সমান নয়। ফলে যিনি গেট দিয়ে পারমিশন নিয়ে ঢুকেছেন তিনি রাজামশাইয়ের কাছে সমাদর পাবেন, রাজামশাই তার আপিলকে শুনবেন, প্রয়োজনে তার অভাবকে মেটানোর চেষ্টা করবেন। পক্ষান্তরে যে বেটা পাঁচিল টপিয়েছে ওখানকার যারা প্রশাসন এবং সামরিক বাহিনী ও পাঁচিল টপালেই অ্যারেস্ট হবে। এই কথা বলেন, হবে না? হবে না? এক কথায় প্রশাসনের কাছে ওই লোকটা দুরবি সন্ধি আছে, না হলে সে পাঁচিল টপালো কেন? এ ভাই মনে রাখতে হবে, পৃথিবীতে যারা এসেছি আল্লাহর কাছে সবারই যাওয়া লাগবে। কেউ আল্লাহকে এক বলে বিশ্বাস করে তার কাছে পৌঁছাবে, কেউ বা এক বলে বিশ্বাসের কর্ম করে পৌঁছাবে, কেউ এক বলে বিশ্বাস করবে কর্ম না করে যাবে, কেউ বা আল্লাহকে মোটেই বিশ্বাস করবে না, সেও মরে আল্লাহর কাছে যাবে, কেউ বা বহুত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। ফলে মনে রাখা দরকার, আল্লাহর দেখানো রাস্তা ধরে যারা আল্লাহর কাছে পৌঁছাবে তারাই আল্লাহর কাছে সমাদৃত হবে, আদর পাবে, যত্ন পাবে। কিন্তু যারা আল্লাহর দেখানো পথটাকে ভুলে যে ভিন্ন পথে আল্লাহর কাছে পৌঁছাবে এরা নিশ্চিত অ্যারেস্ট হবে, ধরা খাবে, শাস্তির উপযুক্ত হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ পাকের কোরআন বলে দিয়েছে, ও দুনিয়ার ইমানদার মুসলমান মনে রাখো, আমি এমন একটা কিতাব তোমাদের কাছে দিয়েছি যে কিতাব যারা আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহ ভীরু যারা হতে চায়, আল্লাহর কাছে পৌঁছে যারা সন্তুষ্টি লাভ করতে চায়, ওই কোরআনে রয়েছে তাদের জন্য পথ। সুবহানাল্লাহ, তাদের জন্য পথ রয়েছে কোরআনে। আমি একবার বলেছি, আল্লাহর কাছে পৌঁছে সন্তুষ্টি পাওয়ার পথই হলো নামাজ, রোজা,
হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত এগুলি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা রাস্তা।